একটা আছে না যে পাঁচ পুতায় দশ ধেনু গাই, ওইটা একটা আছে। হ্যাঁ, দিহা মাগো পাঁচ পুতায় দশ ধেনু গাই, কারণ পাঁচ পুত্র এবং তার অধিক গো সম্পদ দশ ধেনু গাই আমাদেরকে মা ভগবতী বড়ুয়া যেন আমাদেরকে মানে দান করে, তাহলে আমরা কৃষিজীবী মানুষ আমরা কিন্তু। নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম আর আপনার আমি তো আপনারা বুঝতেই পারছেন আজকে পেয়ে গেছি কাকে। ওনার মুখ থেকে ওনার বিস্তারিত পরিচয় জানবো এবং তার সঙ্গে জানবো যে এই যে নেগাচারি আমাদের কুর্মী সমাজে যে অনেক কিছু ঢুকে গেছে, এখন ধরো আমাদের চলছে বাঁধনাটা, সেইটার সঙ্গে অনেক কিছু কি কি ইনভলভ হয়ে গেছে এবং সেগুলা থেকে মুক্তি আমরা কিভাবে পাবো, এবং এই যে আমাদের নেগাচারি ক্রিয়াকলাপ সেগুলো আমরা কিভাবে আরো আগে দিকে নিয়ে যাব। তো চলুন ওনার মুখ থেকে বিস্তারিত ভাবে আমরা শুনে নিচ্ছি। নমস্কার। নমস্কার। প্রথমে একবার আপনার নাম পরিচয়। আমার নাম মূল্যায়ন, বড় থানা। কালী পূজা হয়েছিল, এটা তো আমাদের সমাজের লয়। কালী পূজা এবং বান্না সম্পূর্ণ আলাদা। দেখবে যে কোন একটা গ্রামে যেখানে 50 ঘর 100 ঘর আছে, সেখানে কেউ কালী পূজা করে না, কিন্তু বাঁধনা সবাই করে। বাঁধনাটা কুর্মীদের নিজস্ব পরব এবং কুর্মীরা কৃষিজীবী মানুষ, এবং এই বাঁধনা পরব কুর্মীদের প্রত্যেকটা পরবের মধ্যেই কৃষি সভ্যতার ছোঁয়া থাকে। তো বাঁধনাটাতে মানে আরো বেশি প্রকট ভাবে আমরা কৃষি সভ্যতার পরিচয়টা আমরা দেখতে পাই, কারণ কুর্মীরা কৃষিজীবী মানুষ এবং কৃষিজীবী মানুষের হিসাবে এই যে কৃষির সহযোগী যে গবাদি পশু, যেমন কাড়া গরু, আমাদের বিশেষ করে কাড়া এবং গরু, বিশেষ করে গরু, তো এদের একটা বিশাল বড় অবদান আছে আমাদের এই জীবনের, আমাদের এই যে কৃষি অর্থনৈতিক জীবনের উপরে। গরু কারা হাল টানে, তাদের গোবর আমাদের মানে মাটিতে নির্ভর করে, ফলে বাঁধনা পরবটাকে এক কথায় বলা যায় থ্যাঙ্কস গিভিং ফেস্টিভ্যাল, কারণ ওই গরু বাছুরদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন উৎসব। কুর্মীদের একটা ঐতিহ্য আছে যে কুর্মীদের যারা উপকার করে, কুর্মীরা কিন্তু সেই উপকার স্বীকার করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। বাঁধনা পরবটা হচ্ছে তাই গবাদি পশুর প্রতি কৃতজ্ঞতা সূচক একটা উৎসব, এবং এই গবাদি পশুকে এই 5 দিন ধরে যেভাবে আদর যত্ন করা হয়, তাদের শিঙে তেল দেওয়া, তাদেরকে নিয়ে বহু ধরনের মানে আমাদের ক্রিয়াকলাপ আছে, এবং তাদেরকে নিয়ে আমাদের অহিরা গীত আছে, এবং সেই অহিরা গীতের সাথে এই যে মানে মানুষ এবং পশু, যেটা আমরা বলছি এই যে মানুষ এবং পশুর যে সম্পর্ক, এই সম্পর্কটা খুব সুন্দর ভাবে প্রকাশিত হয় আমাদের বাঁধনার অহিরা গীতের মধ্যে দিয়ে। তো আজকে এই অহিরা গীতের বা বাঁধনা পরবের মধ্যেও আমাদের দেখেছি যে আমাদের কিছু কিছু মানে আর কি বাইরের প্রভাব পড়ার একটা মানে বাইরের প্রভাবে প্রভাবিত করার অনেকেই চেষ্টা করছে, মানে বাইরের অন্য সমাজের মানুষেরা চেষ্টা করছে, কিন্তু পড়েও গেছে। সেইটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আমাদের যে নিজস্বতা, আমাদের যে অরিজিনালিটি, আমাদের যে মূল বিষয়, এইখান থেকে আমাদের কোন রকম করে সরে যাওয়া আমাদের উচিত হবে না, কারণ এই নিজস্বতা এবং এই প্রাচীনত্ব, এই ঐতিহ্য এর মধ্যে আমাদের সমাজের সবকিছু কিন্তু নির্ভর করছে। আমরা যদি আমাদের পূর্বপুরুষরা এই যে সুন্দর সমাজ ব্যবস্থার প্রচলন করে দিয়েছেন, এই সমাজ ব্যবস্থার বিষয়ে যদি আমরা নাক গলাতে যাই এবং আমরা যদি সেখানে অন্য কিছু মানে ঢোকানোর চেষ্টা করি, তাহলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। ফলে আমি বলবো যে আমাদের যে নিজস্ব ঐতিহ্য আছে, আমাদের যে পরম্পরা আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে ফিলোসফি আছে, আমাদের যে দর্শন আছে, সেইটার উপর বেশ করে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং যে আমাদের পূর্বপুরুষদের যেগুলো শিখাইছে, হ্যাঁ, সেগুলো পরম্পরায় কিভাবে আমরা নিয়ে যাব সেটা নিজের সমাজে সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ আমরা দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে একটা অমূল্য সম্পদ দিয়ে গেছে,
আমরা সেই সম্পদকে রক্ষা করতে পারছি না। এবং এই অমূল্য সম্পদ, এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সমাজের মানুষের, আমাদের প্রত্যেকটা শিক্ষিত মানুষের। আজকে আনন্দের বিষয়, আজকে একটা খুশির খবর যে আমাদের আজকের দাঁড়িয়ে আমরা দেখছি যে আমাদের শিক্ষিত সমাজের মানুষেরা কিন্তু আমাদের এই পূর্বপুরুষদের দ্বারা মানে যে প্রচলিত যে সমস্ত ক্রিয়াকর্ম তার প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ তারা আজকে বুঝতে পারছে যে আমাদের পূর্বপুরুষরা যেটা করে গেছে সেটা কিন্তু ঠিক, এবং সেটার মধ্যে একটা মানে গুরুত্ব আছে, এবং সেটার মধ্যে একটা দর্শন লুকায়েছে, এটা আমাদেরকে রক্ষা করা দরকার আছে। এটা খুব ভালো বিষয় আমি লক্ষ্য করছি, এবং শিক্ষিত মানুষেরা আজকে খুব আকৃষ্ট হচ্ছে এবং তারা এটাকে ধরে রাখার চেষ্টা করছে। আমরা রক্ষা করার চেষ্টা করব, যত আমাদের এই সংস্কৃতিকে আমরা আগে দিকে নিয়ে যাবার চেষ্টা করব, তত আমাদের সমাজের পক্ষেই কিন্তু মঙ্গল হবে। আর সমাজের মঙ্গলের জন্য কাজ করে চলছে, এবং সমাজের মঙ্গলের জন্য আমরা কাজ করে চলছি। এইটা মানে একটা খুব ভালো দিক। ঠিক ঠিক। তাহলে আমাদের মানে বান্নার মধ্যে আমাদের মেন কথা ওই বান্নাটা, তার পক্ষে অন্য কোনো আমাদের দেব দেবী যেগুলো আছে না, আমাদের এখানে আমরা কি করি, আমরা গরয়া গোসাই রায়ের পূজা করি, সেটা তো আমাদের দেবতা। আমরা তুলসা থানে যেটা করি সেটা গোসাই রায়ের পূজা। হ্যাঁ, এবং আমরা যেটা গোহালে যেটা পূজা করি সেটা হচ্ছে আমাদের গরয়ার পূজা। গরয়া মানে হচ্ছে গরু বাছুরের দেবী, গো সম্পদের রক্ষাকারী। আমাদের একটা আছে না যে পাঁচ পুতায় 10 ধেনু গাই, ওইটা একটা আছে। হ্যাঁ, দিহা মাগো 5 পুতায় 10 ধেনু গাই, কারণ 5 পুত্র এবং তার অধিক গো সম্পদ 10 ধেনু গাই আমাদেরকে মা ভগবতী বড়ুয়া যেন আমাদেরকে মানে দান করে। তাহলে আমরা কৃষিজীবী মানুষ, আমরা কিন্তু নিজেরা সম্পদশালী হব, আমাদের সমাজ সম্পদশালী, এবং ওনাদের উপর নির্ভর করে আমাদের অর্থনৈতিক জীবনটা নির্ভর করে পুরোটা। এখনো কুর্মীদের অর্থনৈতিক জীবন কিন্তু কৃষির উপর নির্ভর করে, কৃষি এবং পশুপালন উপর নির্ভর করে, এবং তাদেরকে কেন্দ্র করে বান্না পরব। তো দর্শক বন্ধুরা, বান্না পরবের কিছু উপহার আপনাদের কাছে তুলে ধরলাম। লম্বা করবো না, ছোট্টখাটো শেষ করলে আমি বান্নাটা আমাদের কিভাবে কাজ আপনার সমস্ত বিবরণটা বললেন,